দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের যে প্রেস ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে আসা যে নকল নবীশদের আন্দোলন চলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা সাব রেজিস্ট্রি অফিসের যে বৈশ্য শিকার হয়েছেন তারা আজকের এই কর্মসূচিতে তারা সাদা কাপড় পরে মাথায় বেঁধে তারা এই আন্দোলন করছেন। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এক দফার বাংলায় সংস্কারের বাংলায় বৈষম্য চাই নাই, একাত্তরের বাংলায় চব্বিশের বাংলায় আজকের বাংলায় আশপাশের বাংলায় আজকের বাংলায় উনিশের বাংলায় মুখের বাংলায় মুখের বাংলায় অন্যায় এক দফা এক দাবি মানতে হবে মেনে না, এক দফা এক দাবি মানতে হবে মেনে না, এক দফা এক দাবি। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ এক দফা এক দাবি আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ। আমরা কাজ করি স্থায়ী, আমরা অস্থায়ী আছি। আমরা সরকারি বালানবহিতে দলিল লিপিবদ্ধ করি, সেটার স্থায়িত্ব শত শত বছর। সেই রেকর্ড যদি স্থায়ী হয় তাহলে আমরা কেন অস্থায়ী থাকবো? আমরাও স্থায়ী হতে চাই, আমরা চাই জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। এখানে বলা হচ্ছে যে আমাদের দাবি মানে আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টা ওনারা বলছে আমাদের দাবি যৌক্তিক, মৌখিক আশ্বাসে না, আমরা প্রজ্ঞাপন জারির মাধ্যম দিয়ে মানে আমাদের আন্দোলনের সমাপ্তি ঘটাতে যাচ্ছি। আমরা প্রজ্ঞাপন ছাড়া বাসায় ফিরবো না। আমাদের এই সরকার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে, আমরা সরকারের কাছে আবেদন যেন আমার জাতীয়করণ করা হয়। আমরা ইতিপূর্বে 2013, 16, 2019 সালে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, পুলিশি হয়রানি দিয়েছে, আমরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। এখন আমরা এই সরকার বৈষম্যের বিরুদ্ধে সরকারের কাছে আইজিআর স্যার, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে আবেদন যেন আমাদের জাতীয়করণ করা হয়, নতুবা আমরা স্থান ত্যাগ করবো না। একটা কথা আমাদের স্লোগানে বলা হচ্ছে যে আমাদের দাবি মেনে নে, নইলে আমাদের প্রেস ক্লাবে কবর দে। আমিও এটাই বলছি, আমাদের দাবি হয় মেনে নেবেন, নতুবা আমাদের এই প্রেস ক্লাবে কবর দেবেন। প্রেস ক্লাবে কবর দিবেন। আমরা বাঁচতে চাইনি, এই বৈষম্যহীন জীবন নিয়ে বাঁচতে চাইনি। আমরা আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, মৌখিক বলা হচ্ছে, আমরা প্রজ্ঞাপন জারির মাধ্যম দিয়ে যেন আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। এখানে আমরা একটাই দাবি যে আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। আমরা আর মৌখিক আশ্বাসে না, আমরা আমাদের কাজ যেহেতু স্থায়ী করি, আমরা স্থায়ী হতে চাচ্ছি। আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে স্থায়ী রেকর্ড। এখন সরকার যদি আমাদের জাতীয়করণ করি নাই, সরকারের কোনো সমস্যা নেই, আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করা সম্ভব, বাইরে থেকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এখন আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গায় নকল নবীশরা জাতীয়করণ পাইছে, কিন্তু আমরা পাইনি। আমরা বৈষম্যের শিকার। এই সরকারের কাছে আমাদের আবেদন যে বৈষম্যের শিকার যেহেতু আমরা আমাদের দাবি মেনে নিয়ে
আমাদের বৈষম্য থেকে বের করুন। আপনার কাছে আমাদের আবেদন যেন বৈষম্য থেকে আমাদের বের করুন, নতুবা আমাদের আসে বলেন যে আমরা যে দাবি করেছি আমাদের দাবি অযৌক্তিক, তাহলে আমরা বাসায় ফিরে যাব। কিন্তু আপনারা মৌখিক বলছেন যে দাবি যৌক্তিক, কিন্তু কাগজ কলমে এখন আমরা পাইনি। আমরা 26 দিন অবস্থান করছি, আমরা খুব কষ্ট করে এই জায়গায় আছি, আমরা খাই না খাই এই জায়গায় আছি। দেশ দেশান্তর থেকে আমাদের 516টা সাব রেজিস্ট্রি অফিস থেকে আমাদের এখানে মানুষ আসছে, তারা অনেক কষ্টে আছে, আমরা অনেক কষ্টে আছি। আমাদের তো অত সম্পদশালী মানুষ আমরা না, সম্পদশালী মানুষ যদি হতাম তাহলে এই রাস্তায় এসে বসে থাকতাম না। আমাদের দাবিটা মৌখিকভাবে না বলি আমাদের প্রজ্ঞাপন জারি করে দেন, আমরা যেন বাসায় ফিরতে পারি। তো যা হোক, একটাই আমাদের আবেদন যেন আমাদের চাকরিটা জাতীয়করণ করা হয়। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। ইতিমধ্যেই কিন্তু সাদা কাপড় কিন্তু আমাদের মাথায় প্লাস গায়েতেও আছে। এবার আমরা যদি আমাদের দাবি না মানা হয়, সেই ক্ষেত্রে ওই মানুষ মৃত্যুর পরে যে কাফনের কাপড় পরানো হয়, আমরাও সেই চিরনিদ্রায় শায়িত হব যদি আমাদের দাবি না মানা হয়। তখন এর জন্য আপনারা দায়ী থাকবেন, কারণ আমাদের দাবি যদি যৌক্তিক না হয় তাহলে আপনারা নিজে এসে বলেন যে আমাদের দাবিটা যৌক্তিক না, তাহলে আমরা বাসায় ফিরে যাব। কিন্তু মৌখিক কোনো ইয়েতে নাই, মৌখিক কোনো আমাদের সাব রেজিস্ট্রি অফিস আছে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত। আমাদের যে টাকা, আমাদের দ্বিতীয় রাজস্ব খাতের যে টাকা, আমরা যে কাজটা করি এ থেকেও সরকার টাকা পায়। আমাদের তিল করে হাতের লেখার ভিতর থেকেও সরকার টাকা পায়। এখন 100টা চাকরির ভিতরে 99টা মানুষের বেতন আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়, আমাদের সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির মাধ্যমে তাদের বেতন হয়। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার থাকবো না? প্রধান কথা যে জাতীয়করণ ছাড়া ঘরে ফিরবো না। গায়ে দিয়ে মৃত্যুবরণ করবো, তবু না, এটাই প্রধান কথা। যত দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। তোমাদের বেশি আওয়াজ দিচ্ছে হ্যালো, সবাই কি জায়গা আছে? আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু নতুন অফিসার স্পিড ঘুরে গেছি। আজকে কিন্তু পুরো ক্লাস বেড়ে যাচ্ছে। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনটি চলছে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লেগেছে
কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার বেসরকারি আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার গরম সরকারি আমরা কেন বেসরকারি, আমার বালাম সরকারি আমরা কেন বেসরকারি, এক দফা এক দাবি মানতে হবে মেনে নাও, আমার সোনার বৈষম্য ঠাই নাই, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, সাহিদ তোমার বাংলায় বৈষম্য ঠাই নাই, হাসাব তোমার বাংলায় বৈষম্য ঠাই নাই, সাধু সবকের বাংলায় বৈষম্য ঠাই নাই, বান্নার বাংলায় বৈষম্য ঠাই নাই, চব্বিশের বাংলায় বৈষম্য ঠাই নাই, বাংলায় বৈষম্য ঠাই নাই, এক দফা এক দাবি মানতে হবে মেনে নাও, মানতে হবে মেনে নাও, এক দফা এক দাবি সক্রিয় করুন মানতে হবে করে নাও, করতে হবে করে নাও, জাতীয় করুন এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই, চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই, করতে করবে দাবি মেনে সাদা কাপড় পরে তাদের স্লোগান, সেই স্লোগানগুলো দিচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার বেসরকারি আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার বালাম সরকারি আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার বালাম সরকারি আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি কাজ করি সরকারি, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই, বৈষম্য ঠাই নাই, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, বুদ্ধদের বাংলায় বৈষম্য ঠাই নাই, ইউসার বাংলায় বৈষম্য ঠাই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, সাইদের বাংলায় বৈষম্য ঠাই নাই, চব্বিশের বাংলায় বৈষম্য ঠাই নাই, বৈষম্য ঠাই নাই, তোমার বাংলায় বৈষম্য ঠাই নাই, তোমার বাংলায় বৈষম্য ঠাই নাই, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা দেখতে পাবেন বিভিন্ন এলাকা থেকে আসা যে নারী পুরুষ তারা এই চাকরি জাতীয়করণের দাবিতে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে